ছুটির দিনে শীতের সকালে যেভাবে ধাপে ধাপে সংসারের কাজগুলো গুছিয়ে করি, মাই মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে কিন্তু সকাল 7:30 বাজে। আজকে অনেকটা দেরি করে কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে, তারপরে কাজকর্মগুলো করছি। আজকে বলতে পারো বাবানের পাপার আমি দুজনে মিলে অনেকটা কাজকর্মগুলো করেছি, অনেকটা কাজকর্ম এগিয়েও রেখেছি। অনেকটা আমি করেছি, কিছুটা ওই করেছে। আসলে অনেকটা দেরি করে উঠেছি তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজগুলো করছিলাম আজকে। তো সাথে সাথে আজকে বাবানের পাপাও অনেকটা হেল্প করে দিয়েছে। এমনিতে কি বলো তো, কদিন বাবানের পরীক্ষার জন্য সেরকমভাবে হেল্প করতে পারিনি। এমনি বাবানের মোটামুটি তো সব পরীক্ষা শেষ হয়ে গেছে, কালকে শুধু একটা পরীক্ষা আছে। কালকে পরীক্ষা হলে বাবানের শেষ। কালকে তো সোমবার পড়ছে, তো সোমবারে শুধু বাবানের হচ্ছে আর্ট আছে, আর ক্রাফটের যে বইগুলো আছে ওগুলো থেকে ওখান থেকে মানে কেটে ওখান থেকে কিছু বানিয়ে নিতে হবে। আর এমনি হাঁস বানাতে দিয়েছে কাগজ দিয়ে, ব্যাস ওগুলো। তো সেই রকম পড়াশুনোর চাপটা আপাতত নেই, যেহেতু পরীক্ষা হয়ে গেছে। কিছুদিন একটু হালকা মানে একটু কম পড়াশুনোর মধ্যেই থাকবে বলতে পারো। একদম যে পড়াশুনো বাদ দিয়ে দিই সেটা কিন্তু একদমই না। পরীক্ষার পরেও কিন্তু বাবানকে পড়াশোনার মধ্যেই রাখি। বাচ্চা মানুষ তো, কারণ পড়াশোনার মন না থাকলে না, কিছুদিন না পড়ালে তখন পড়াশোনায় মন বসাতে চায় না। তো সেই জন্য পরীক্ষার পরও প্রতিদিন একটু হলেও আমরা পড়াতে বসাই আর কি, পড়াই। এমন না যে পরীক্ষা হয়ে গেছে তারপরে একদম পড়াশোনা বাদ, আবার নতুন ক্লাস শুরু হবে তারপরে পড়াবো, সেরকম কিন্তু করা হয়ে ওঠে না বাবানকে। তো যাই হোক, আজকে একটু বাবানের মানে বাবানের পর সকালবেলা বাবানকে পড়াতে বসাইনি, তো অনেকটা কাজে কাজে আমাকে হেল্প করেছে আজকে। তো বাবানকে একটু ছুটি দিয়েছে বলতে পারো, রাত্রিবেলা তো আবার পড়াতে বসাবেই। তো সেই কারণে আজকে হচ্ছে মানে এই সকাল টাইমটা বসাইনি দেখে বাবানের বাবা অনেকটা হেল্প করে দিয়েছে কাজে। অনেকটা দেরি করে উঠেছি তো সাথে সাথে ওই কিছুটা কাজ করে দিয়েছে আজকে। তো কী কী কাজ করেছে সেটা তো অবশ্যই বলবো। তো যাই হোক, এই যে প্রথমে সকালবেলা বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি। তো ভাবলাম কি একদম ঘর থেকেই শুরু করি, যেহেতু অনেকটা দেরি হয়েছে, আবার সকালবেলা টিফিন করতে হবে। এমনিতেই প্রতিদিন তো সেরকমভাবে সকালবেলা কিছু জলখাবার আমি করি না, যেহেতু স্কুল থাকে দুজনেরই। সকালবেলায় আমাকে ভাত রান্না করতে হয়, তো সকালবেলা টিফিন রান্না মানে টিফিন কিছু না কিছু বানানো যেতেই পারে। কিন্তু কি বলো তো, ওই টিফিন করলে না তখন আবার হচ্ছে ওই 10টার মধ্যে তার ভাত খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবু মাঝে মধ্যে বিস্কিট একটু মুসলি খাওয়াই হয়, কিন্তু সেরকম ভারী কিছু টিফিন কিছু করি না, আমি বাড়িতে তৈরি করি না সকালবেলা, মানে অন্য দিনগুলো ছুটির দিন বাদ দিয়ে। কারণ ওই সকালবেলা টিফিন করলে তখন 10টার মধ্যে আর ভাত খেতে পারে না ওরা। আমি তো বাড়িতে থাকি, আমি টিফিন করে দুপুরেও ভাত খেতে পারি, সেটা অসুবিধা হয় না। কিন্তু বাবানের বাবা যেহেতু বাড়িতে থাকে না, দুজনে স্কুলের জন্য বেরোতে হয়, তো সেই জন্য ওই টিফিন করলে কি হয় বলো তো, ওই 10টার মধ্যে ভাত খেতে পারে না। আর তার মধ্যে ভাত খাওয়ার যেহেতু একটা অভ্যাস, ভাত না খেলে পেটটাও ভরে না। আর তখন পেটটা যেহেতু একটু ভরা থাকে, ওই টাইমটা ভাত খেতে পারে না, তখন পরে আবার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারণে সেরকমভাবে ভারী কিছু টিফিন আমি বাড়িতে সকালবেলা করি না। ঘরে বিস্কুট একটু মুড়ি বা কখনো চিড়ে ভাজা থাকে, আর কিছু একটা ওরা ইচ্ছে হলে খেয়ে নেয়। বাবান তো প্রতিদিনই খায়, মানে বাবানের পাপার আমার কথা বলছি, দুজনে একটু কিছু ইচ্ছে হলে খাই। আর বাবান তো প্রতিদিন সকালবেলা ওকে কিছু না কিছু দিয়ে, ছাতু, কখনো হচ্ছে হরলিক্স খায়, তারপরে হচ্ছে কলা, চিড়া, যে ওর যখন যেটা পছন্দ। বেশিরভাগই দুধ দিয়ে, বিস্কুট দিয়ে, নইলে হচ্ছে দুধ দিয়ে চিড়া দিয়ে খেতে বাবান ভীষণ পছন্দ করে। এগুলোই বেশি বাবানকে খাওয়ানো হয়ে থাকে মানে সকালবেলার টাইমটা। তো যাই হোক, এই যে দেখো যতই গুছাই না কেন সারাদিন অগোছালোই থাকে। কালকে এই যে আজকে যেহেতু কালকে যেহেতু বাবানের আছে, মানে আর্টের পরীক্ষা আছে, তো বই যতগুলো আর্ট আছে সব কমপ্লিট করে দেখাতে হবে, আবার ক্রাফটের ওগুলো কেটে কেটে বসাতে হবে। তো বাবানই বসে বসে অনেক রাত পর্যন্ত আর্ট করছিল বসে বসে। কিছুটা বাকি ছিল, ওগুলো আর্ট করে আবার রং করতে হবে, সেগুলো নিয়ে স্কুলে দেখাতে হবে, তবে নাম্বারগুলো দিবে। তো সেই কারণে হচ্ছে অনেক রাত পর্যন্ত করছিল। আর এই যে বিছানায় এভাবে সরানো ছিটানোই ছিল সব কিছু, তো আমি আবার সবটা গুছিয়ে রাখলাম। গুছিয়ে নিয়ে তারপরে এখন এই ঝাড়ঝাটা দিচ্ছি। তো বাবান এমনিতে আর্ট শিখে, আজকে রবিবার করে বাবানকে প্রতিদিন আর্ট শেখাতে আসে। মানে বাবানকে একা নয়, আমাদের বাড়ির কয়েকটা বাড়ির সামনেই আর কি বলতে পারো, একটা বাড়িতে হচ্ছে আর্টের স্যার আসে, অনেকগুলো বাচ্চা মিলে শিখে। ও প্রতি রবিবার করে বাবান 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা হচ্ছে শেখায়। তো 5টার দিকে প্রতিদিন ওই বাড়িতে দিয়ে আসতে হয়, আবার 7টার সময় গিয়ে নিয়ে আসি। বেশিরভাগ বাবানের পাপাই যায়, যেহেতু বাড়িতেই থাকে। ও যেদিন থাকে না সেদিন আমি দিয়ে আসি বা নিয়ে আসি, সেরকম দিয়ে আসা কাজটা করে নিই আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে গল্প সল্প করছি আর কাজকর্মগুলো করছি। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এখন ঝাড় দেওয়া বাকি। ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যাবো রান্নাঘরে, সকালবেলা জলখাবার করতে হবে। এই যে গোছানো সব কিছু করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো। তো এইদিকে আমি ঝাড় দিচ্ছিলাম, ওইদিকে আবার বাবানের বাবা কী করেছে, মানে মটর সেদ্ধ করছে আর কি। কালকে মটর ভিজিয়ে রেখেছে, তো বাবান বলছিল সকালবেলা হচ্ছে লুচি দিয়ে হচ্ছে ঘুগনি দিয়ে খাবে। তো আমি বাবানকে বললাম সাদা তেল নেই, তো সেই জন্য হচ্ছে লুচি ভাজতে পারবো না, সাদা তেলটা আবার শেষ হয়ে গেছে, সর্ষের তেল আসে। তো আমি বললাম সাদা তেল তো নেই, তো লুচি ভাজতে পারবো না। আমি যেহেতু লুচিটা সাদা তেলেই ভাজি, সর্ষের তেলে সেরকম ভাজা হয়ে ওঠে না, মানে ভাজি না বললেই চলে।
তো তার বাবান বলছে তাহলে রুটি করো। তো বাবানের বাবা বলছে যে সকালবেলা এমনিতেই দেরি হয়ে গেছে, রুটি করতে হবে না, রাতে তুমি রুটি করো, এখন নয় হচ্ছে তুমি ইয়ে করো আর কি, ওই ঘুগনি মুড়ি খাওয়া যাবে সকালবেলা। তো সেই কারণে বাবানের বাবা কী করছে, ওই বাবান দেখো বসে বসে দুধ খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে। সকালবেলা দুধটা গরম করে দিয়েছে বাবানের বাবা, তো দুধ বিস্কুট ওই খাচ্ছে। আর ওইদিকে হচ্ছে বাবানের বাবা মটর বসিয়েছে সেদ্ধ, আর এদিকে মশলা সব কিছু বাবানের বাবা রেডি করে রেখেছে। পেঁয়াজ কেটেছে রসুন দিয়ে, তারপরে হচ্ছে আদা সব কিছু, জিরে লঙ্কা সব কিছু দিয়ে মশলা কী হচ্ছে মিক্সিতে পেস্ট করে রেখেছে। তার আমি শুধু গিয়ে ফ্রেশ হয়ে আবার কাপড়টা চেঞ্জ করে আবার একটু ফ্রেশ হয়ে তারপর সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাটা বসিয়ে দিয়েছি, খুব একটা সময় লাগেনি, 7:30টার দিকে উঠেছি। তো উঠে ফ্রেশ হতে এটা ওটা করতে অনেকটা দেরি হলো। তারপরে যে ঘর বাড়ি ঝাড় দিতে, গোটা বাড়ি ঝাড় দিতে অনেকটা সময় লাগে, যেহেতু আমি খুব ভালো করে কোনা ঠানাগুলো খুব ভালো করে পরিষ্কার করি সব সময়, কিন্তু সামনে সামনে ঝাড় দিই না, খাটের নিচ থেকে শুরু করে সবটাই কিন্তু প্রতিদিনই আমি পরিষ্কার করি। তো ওই জন্য সময় লাগে অনেকটা ঝাড় দিতে। যতই ঝাড় দিই তারপর তো কতটা নোংরাই না বেরোয়। তো যাই হোক, এদিকে চলে আসলাম রান্নাঘরে, কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছিলো। ভাবলাম একটু মুসলিটা খেয়ে তবেই আমি ঘুগনিটা বসাবো রান্না করতে। তো এদিকে মুসলি খাওয়ার পর তখন আর পরার মুড়ি খেতে পাইনি, যেহেতু এখানেই মুসলি খেয়ে পেট ভরে গেছিলো। আর শুধু ঘুগনি করতে বা কতটুকুই বা সময় লাগে, তাই না? তো সেই জন্য বেশি ঘুগনিটাও খেতে পারিনি, ঘুগনি মুড়ি একটু ঘুগনি মুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, এদিকে দুধ দিয়ে মুসলি দিয়ে আর কলা দিয়ে আমি খেলাম। তো এদিকে যেহেতু বাবানের বাবা বললাম সবটাই রেডি করে রেখেছিলো, আমাকে কিছু করতে হয়নি। তো সেই কারণে হচ্ছে আমাকে কিছু করতে হয়নি দেখে শুধু রান্নাটাই করতে হয়েছে। যে পেঁয়াজ কেটেছে মোটা মোটা করে, ওই নিজে নিজেই কেটে রেখেছে। আর এদিকে মশলাটাও পেস্ট করে রেখেছে, মটরটা আলু সবই সেদ্ধ করে রেখেছে। তো যাই হোক, এদিকে আমি এখন ঘুগনির জন্য এই যে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে দিলাম এর মধ্যে মশলাটা খুব ভালো করে কষাবো। এর মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছি। তো দেখো অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, দিয়ে এখন এই যে সেদ্ধ করা যে মটরটা আছে সেটা দিয়ে দেবো, আর সাথে আলু। তো এদিকে বাবানের বাবা বলছে গোটা রসুন খাবে, কতগুলো রসুন যে সেদ্ধ দিয়েছে, দেখো 4-5টা রসুন এখানেই সেদ্ধ দিয়েছে। আমি বলছি এতগুলো রসুন লাগে, তুমি নিজের জন্য দুটো দিতে, বলছে সবগুলোই দাও, সবাই মিলে খাবো। বলছি গোটা রসুন ঘুগনিতে কি ভালো লাগবে খেতে? ও বলছে ভালো লাগবে, ও নিজের মতো করে আজকে করেছে, আমাকে কিছু জানায়নি, নিজে নিজেই সেদ্ধ করে সব কিছু মশলা নিজে নিজেই বেটে সব কিছু রেডি করে রেখেছে। তো বললাম থাক তাহলে, করছে যখন ওভাবেই করি, যেভাবে খেতে চাইছে সেভাবেই করে দিই। তো যাই হোক, এদিকে কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম, এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফুটুক, যেহেতু অনেকটাই সেদ্ধ আছে, ফুটে উঠলেই নামিয়ে নেব। তো দেখো একদম সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিলেই কিন্তু আমার ঘুগনিটা একদমই হয়ে যাবে। তো এই যে দিয়ে দিলাম গরম মশলা, এখন নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। তো খাবারটা বেড়ে নেবো, চলো। তো যাই হোক, এদিকে মুসলিটা আমিও খেয়েছি, বাবানের বাবাকেও দিয়েছি, তখন কলা দিয়ে করলাম না, দুজনে মিলে কিন্তু ওটা খাওয়া হয়েছে। তো এখন এই যে মুড়ি আর নিয়েছি, আর দেখো ওই যে ওইদিকে ছোটো থালাতে একটু মুড়ি নিয়েছি, যেহেতু আমার একদমই পেটটা ভরা। এটা হচ্ছে আমার জন্য, যেহেতু আমি মুসলি খেয়েছি না, পেটটা একদম ভরাই ছিল। তো বাবানের বাবা বলছে একসাথে মিলে বসে খাই চলো। আর বাইরে উঠেছি, কী সুন্দর রোদ। এই যে বাবানের বাবা বলছে ও বাইরে বসেই খাবে, ও হচ্ছে ঘরের মধ্যে খাবে না, ঠান্ডা লাগছে, তো জন্য বাইরে সব খাবার নিয়ে এসে চলে আসলাম। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে, আমিও দাদাকে তুই করে বলি, খুব ভালো লাগলো দিদিভাই, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। একটা দিদিভাই বলেছে, দিদিভাই তোমার সোফার সামনের টেবিলের নিচে একটা কার্পেট পাতো, ভালো লাগবে দেখতে, ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আমার ইচ্ছে আছে, দেখি যদি কিনতে পারি অবশ্যই তো বিছাবো অবশ্যই। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন সব কটা বাসন মেজে নিয়েছি, বাসন মেজে সঙ্গে সঙ্গে রান্না বসাবো। এদিকতে আবার ফোন চলে আসলো, কারণ হচ্ছে বাবানের বাবাকে যেতে হবে, এখনই মালদাতে যেতে হবে। তো বাবানের বাবা বললো কি, এমনিতেই হচ্ছে ওখানে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি একটু ভাত বসাও, ভাত খেয়ে তারপর হচ্ছে মালদায় যাব। তো কেন যাবে সেটাও বলছি তোমাদের। এর আগে বলেছিলাম যে দুর্গাপূজার সময় কিন্তু আমি আমার বৌদির সাথে গেছিলাম, আমার মামাতো দাদার হচ্ছে বউ আর কি, বৌদি। তো স্বাদ হয়েছিল, সে বৌদি তো বিয়েতে আসতে পারেনি, খুবই মন খারাপ করেছিল, বিয়েতে আসার কথা ছিল কিন্তু দাদার বিয়েতে আর কি, যেহেতু বৌদি বলতে আমাদের একজনই আছে, সবাই মানে দাদার হিসেবে বৌদি একজনই আছে, এমনি পিসির ছেলের বউ আছে, সে আমার দাদার থেকে একটু ছোট। তো সেই কারণে দাদার বৌদি বলতে একজনই, বৌদি না থাকলে কেমন হয়, কিন্তু এই যে কারণে আসতে পারো না, যেহেতু প্রেগনেন্ট ছিল। আমার মামিরা এসেছিলো, মামি এসেছিলো, দাদারা এসেছিলো, মামারাও এসেছিলো। মামারা তো আশীর্বাদ করতে এসেছিলো, বিয়েতে আসেনি, যেহেতু বৌদি একা ছিল। দাদা বিয়ের দিন এসেছিলো, বৌভাতের দিন আসেনি, মামিকে পাঠিয়েছে। আর ছোটো মামি তো বিয়ের আগের দিনই চলে এসেছিলো, বিয়ে থেকেই আছে গোটায়। ওই বৌদির প্রেগনেন্সির জন্য আসতে পারেনি। আসলে বৌদি প্রেগনেন্ট ছিল, ডেট দিয়ে দিয়েছিলো, এমনি আগে থেকেই জানা ছিল আরও কতদিন, মানে আরও কিছুদিন ছিল আর কি, 20-25 দিনের মতো টাইম ছিল। তো বৌদি বলছিলো তাহলে যাবো, কিছু না করতে পারি, এমনি বসে থাকবো, সব কিছু দেখা হবে চুপচাপ। কিন্তু ডেটটা বিয়ের 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে ডেটটা দিয়ে দিয়েছিল বৌদি। তো সে কারণে বললো যে এত 1 সপ্তাহ আছে, তাহলে আর যেতে হবে না, এতটা দূরে জার্নি করতে হবে না। তো সেই জন্য বৌদি আর আসতে পারেনি। তো যাই হোক, এদিকে আবার হঠাৎ দাদাকে সেদিন ফোন করলাম 2 দিন আগে বৌদির খোঁজ নিয়ে, বললো যে এখন 8 তারিখে ডেট দিয়েছিল বৌদি।
তো ও বলছে যে এখনও তো অসুবিধা হয়নি বা মানে ভালোই আছে। তো সেই কারণে আমার কালকে ফোন করলাম, সেটাও বললো যে না ঠিকঠাকই আছে, এখনও কোনো সমস্যা হচ্ছে না। তারপর আজকে হঠাৎ সকালবেলা ফোন করে, মানে বিকেলবেলা আমরা ফোন করেছিলাম, যে হঠাৎ ফোন করে বললো যে রাত্রেবেলা বৌদির একটু মানে একটু হয়েছিল আর কি, ব্যথা উঠেছিল, তো ওকে হসপিটালে নিয়ে এসেছিলো। তারপরে মালদায় নিয়ে গেছে, নার্সিংহোমে নিয়ে গেছে, তো তারপরে সিজার করাবে আজকে। তো নর্মালে যেহেতু হয়নি, তো সেই কারণে সিজার করাতে হবে। তো আজকে হঠাৎ এই যে মানে ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া হলো, তখনই দাদা ফোন করে বললো যে বৌদিকে এরকম মানে সিজার করার জন্য ওটিতে নিয়ে গেছে। তো বলে তাহলে দেখতে তো যেতে হবে। তো তাড়াহুড়ো করে আমি আর যাইনি দেখতে, বাবানের বাবা যাবে দেখতে। তো বাবানের বাবা বললো কি তাড়াতাড়ি একটু রান্না করে দাও, আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। তো সেই কারণে কী করবো ভাবলাম, তো বললাম ঝটপট ডিমের ঝোলটা করি। এদিকে বাবানের বাবা ঘুগনি মুড়ি খেয়ে বাজারে যেতে চাইছিলো মাছ আনতে। তো বললাম তাহলে আর মাছ আনতে হবে না, ঘরে ডিম আছে, ওই বাজার থেকে আসতে যেতে আমার এদিকে ডিমের ঝোল রান্না হয়ে যাবে, তাড়াহুড়ো করে যাবে ওইদিকে। তো সেই কারণে আর কিছু না করে তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা বসালাম, আর সেরকম কিছুই করিনি, শুধু ডিমের ঝোলই করে দিয়েছি। তো ডিমের ঝোল খেয়ে বাবানের বাবা তাড়াহুড়ো করে চলে গেল মালদাতে বৌদির ওখানে। তো যাই হোক, ছেলে হয়েছে বৌদির, মানে ভাস্তা হয়েছে, প্রথমবার পিসি হলাম আর কি। তো যাই হোক, এখনও পর্যন্ত পিসি হওয়া হয়ে ওঠেনি, অনেক কিছুই হয়েছি, মানে মাসি বলো দিদাও হয়ে গেছি, কারণ আমার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক নাতি নাতনিগুলো আমার অনেক বড়ই বলতে পারো হয়ে গেছে, আমার মতো বড় বড় নাতি নাতনি আমার আছে। তো আর ছোটোও আছে, আমার মতো আছে, মানে আমার বয়সে আমার মতো না আর কি, লম্বা চড়াই আমার মতো বলতে পারো, মানে অনেকটাই বেশ বড়, মাধ্যমিক দেবে এরকম, মানে নাতি নাতনিগুলোও আছে। তো যাই হোক, সেই কারণে হচ্ছে পিসি প্রথমবার হচ্ছে, তো আমি তো যেতে পারলাম না। তো বাবানের বাবা গেছিলো, বাবানের পাপা আর হচ্ছে ওখান থেকে দিদিরাও অনেকেই এসে, মামাতো দিদি ওরাও চলে গেছিলো। শুধু হচ্ছে বাবানের পাপা, আমাদের এদিক থেকে বাবানের পাপা একাই গেছে। তো বাবানের বাবা গিয়ে দেখে এসে ছবি পাঠিয়েছিল, দাদা আগে থেকে যাওয়ার আগে ছবি পাঠিয়ে দিয়েছিল। তো ফোন করে বললো যে ছেলে হয়েছে, ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, পরে এক সময় গিয়ে দেখে আসতে হবে, এখন তো যেতে পারলাম না। তো যাই হোক, এদিকে বাবানের বাবা খেয়ে দিয়ে চলে গেল, তারপরে এদিকে আমি রান্নাবাড়ি করে শেষ করলাম, তারপরে সে গেল, তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে স্নান করে এখন হচ্ছে পুজো দেবো। তো যাই হোক, বাবান আজকে তো বাড়িতে আছে, ছুটির দিন, আমি আর বাবান সারাদিনই ভালোই কাটিয়েছি। বাবানের বাবা বিকেলবেলা বাড়িতে এসে। তো যাই হোক, আরও কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। মীনাক্ষী দাস দিদিভাই বলেছে তোমার ঘর অনেক সুন্দর, তুমি অনেক পরিষ্কার করে কাজ করো, আর আমি তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। জয় অ্যান্ড মম চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমার ঘরগুলো খুব সুন্দর গোছানো ভিডিও করো। থ্যাংক ইউ দিদিভাই। অর্পিতা দিদিভাই বলেছে মপটা খারাপ হয়েছে, বালতি ভালো আছে, মপ কিনতে পাওয়া যায় 140 টাকা দাম। দাদাকে বলো যেই দোকানে ঘর মোছার লাঠি পাওয়া যায় সেখানে মপ আলাদা কিনতে পাওয়া যায়, বালতি আর নেবে না। ঠিক আছে দিদিভাই, বলার জন্য আমি বাবানের বাবাকে বলবো যেন দোকান থেকে আমাকে এনে দেয়। তো দিদিভাই থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর দিদিভাই তোমাকে, কারণ তুমি বলার জন্য থ্যাংক ইউ তোমাকে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সামিয়া আক্তার, লোটাস, শ্রেয়সী ব্লগ আর রূপালীনাথ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে বাবানকেও কিন্তু আমি স্নান করে দিয়েছি, একবারে গরম জল বসিয়েছিলাম, কারণ এখন আর ঠান্ডা জলে স্নান করা যায় না, ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। তো সেই কারণে হচ্ছে একবারে হচ্ছে আমি করেছিলাম, জলটা বসিয়েছিলাম, জলটা বসানোর পর বাবানকে আগে স্নান করিয়ে দিয়েছি, তারপরে গরম জল কিছুটা রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি স্নান করেছি। তো বাবানকে স্নান করে ও বসে আছে, তারপরে এদিকে আমিও স্নান করে পুজো দিয়ে তারপর বাবানকে একটু ঘুম পাড়াবো, ছুটির দিন তো বাড়িতে আছে, তো ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই সেই কারণে। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, এখন যাব তুলসী মন্দিরে জল দিতে, কারণ যেটা আমি তো প্রতিদিন দিয়ে থাকি। তো যাই হোক, এদিকে স্নান টান সবই হয়ে গেছে, সব কাজকর্ম মোটামুটি শেষ, এখন একটু শুয়ে থাকবো, তাহলেই হয়ে যাবে, কাজকর্ম শেষ হয়ে যাবে। এখন তো আর সেরকম কাজকর্ম নেই, আরেকবার করে ঘর বাড়ি ঝাড়ঝাঁটা দেওয়াও হয়ে গেছে। তো যাই হোক, এই যে বাবান সকালবেলা রুটি করছিল আর পারিনি করতে, তো রাতে যে রুটি ঘুগনি আর ডিমের ঝোল একটু ছিল ওটা দিয়ে খাওয়া হলো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানি, আজকের মতো টাটা।